নন্দিতা, রেগে আছো আমার পরে? সেই অধিকার তো তুমি আমার কাছ থেকে কেড়ে নিয়েছো। সেই অধিকার আজ তোমায় আমি ফিরিয়ে দিতে এসেছি। নন্দিতা, তোমাকে পেলে জীবনে আমি সবকিছু পেয়ে যাব। নন্দিতা, আপনার অনুমতি ছাড়া আমি একটা কাজ করে ফেলেছি। মানে? মানে আমি নন্দিতাকে বিয়ে করেছি। অভি, আমি আপনাকে হাত জোড় করে বলছি, আমাকে ভুল বুঝবেন না। একটা অসহায় বাপ ভুল বুঝলেও কার কি এসে যায় বলো? না না, অসহায় আপনি নন, অসহায় তো আমি। আমি জানি নন্দিতাকে নিয়ে আপনার মনের মধ্যে অনেক স্বপ্ন ছিল, কিন্তু আজ যদি আমি নন্দিতাকে বিয়ে না করতাম তাহলে আমার স্বপ্ন আমার সঙ্গে পরিহাস করত। কাল কি পরিস্থিতিতে কিভাবে আমাকে সিঙ্গাপুর যেতে হচ্ছে সেটা নন্দিতা ভালো করেই জানে। আর মা বলেছিল যাওয়ার আগে আপনার কাছ থেকে আশীর্বাদ নিয়ে যেতে। তাই হাত জোড় করে আপনার কাছ থেকে আমি আশীর্বাদে ভিক্ষে চাইছি, শুধু আমার জন্য নয়, আমাদের দুজনের জন্য। নন্দিতা মা আমার। আরে এসো এসো, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ ইকবাল ভাই। পাকিজা, হ্যালো। কে মা? হ্যাঁ অভি। হ্যাঁ মা, মা তোমাকে না জানিয়ে তোমার ভালো লাগার মতন একটা কাজ করে ফেলেছি। আমি জানি তুমি এতে রাগ করবে না, বরং খুশি হবে। আমার আর খুশি কি রে? যেদিন থেকে তুই এ বাড়ি ছেড়ে চলে গেছিস সেদিন থেকে আমার সব খুশি তোর সঙ্গে চলে গেছে। আবার কাল তুই সিঙ্গাপুরে চলে যাবি, তোর সঙ্গে সঙ্গে আমার সমস্ত খুশি চলে যাবে। হ্যাঁ, তুই এখান থেকে চলে গেলে এই পাকের জীবন থেকে তুই মুক্তি পাবি বাবা। এই খুশি জানাবার জন্য তুই আমাকে ফোন করেছিলি। মা, মা তোমাকে ছেড়ে গেলে না তুমি খুশি হবে না আমি খুশি হব, কিন্তু যা আমি বলছিলাম মা, কি? মা আমি নন্দিতাকে বিয়ে করে ফেলেছি। কবে? আজ, এক্ষুনি। তুমি খুশি তো? অভি, আমি খুব খুশি, আমি খুব খুশি রে, খুব খুশি। শুধু খুশি হলে কি হবে মা, আমাদের দুজনকে তুমি আশীর্বাদ করতে আসবে না? মা কি জিনিস তুই কেমন করে বুঝবি রে? মা শুধু হাত উঠিয়ে আশীর্বাদ করে না, চোখ বন্ধ করে নিঃশ্বাসেও আশীর্বাদ দেয় বাবা। মা, তুই ব্যস্ত হোস না বাবা, আমি কাল সকালে অবিনাশকে সঙ্গে করে ইকবালের বাড়িতে যাব। তুই তো সিঙ্গাপুরে চলে যাবি, আমি গিয়ে আমার বৌমাকে সঙ্গে করে নিয়ে আসবো। মা তোমাকে না চুমু খেতে ইচ্ছে করছে। মা,
এটা নিন। এটা কি? নতুন বউকে আশীর্বাদ করতে যাচ্ছেন, তাই একটা শাড়ি আর একটা হার। সত্যি রাধা, অনেক লাখ লাখ পুণ্যি করলে তোমার মতো বৌমা পাওয়া যায়। আমিও তো তাই ভাবছি মা, নন্দিতা কত কোটি পুণ্য করেছে, তাই আপনার মতো শাশুড়ি পেয়েছে। এই দুষ্টু, আমার কথা আমাকেই ফিরিয়ে দিলে। অবিনাশ, তুই রাধার সঙ্গে কথা বলে আয়, আমি গাড়িতে গিয়ে বসছি। বাবাকে প্রণাম করো। আরে 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 শোনো, দাদা। লক্ষ্মী হয়ে থাকবে কেমন? বাস বাস। তোলো আমাকে, ধরো মা। ওখানে শুয়ে দাও। মা 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 ধরো মা। মা যাও, তুমি ডাক্তার ডেকে নিয়ে এসো। মা 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 মা, তোমার কিচ্ছু হবে না, আমি ডাক্তার ডেকে নিয়ে আসবো মা, কিচ্ছু হবে না মা। মা মা রাধা, না রাধা, ডাকো। তুমি কি করছো রাধা? অভিকে ফোন করছি। তুমি কি পাগল হয়ে গেছো? না অভি, না কেউ কেউ জানে না আমার মার সম্বন্ধে, কেউ জানে না, কেউ জানবেও না, বুঝলে তো? বুঝলে তো রাধা? দাও শাড়ি আর হাতটা দাও, দাও। কি রে, কি হলো? আমি কি করবো ইকবাল, কিচ্ছু বুঝতে পারছি না। কেন তুই এত এত ব্যস্ত হচ্ছিস কেন? আরে ওই এখনই জিজ্ঞেস করবে মা কোথায়, কেন আসেনি, কি জবাব দেবো আমি? হ্যাঁ, কেন মা এলো না কেন? কি করে আসবে? মা তো নেই, মা তো ওপরে চলে গেছে। ইয়া আল্লাহ, তাহলে তো রিয়েল প্রবলেম। এই আমার মাথায় কিছু আসছে না, যা করার তুই করবি, যেমন করেই হোক অবিকে প্লেনে বসিয়ে দিয়ে আয়, যেভাবে হোক। ঠিক আছে ঠিক আছে, তুই ব্যস্ত হোস না, চল আয় আমার সঙ্গে। অভি তাড়াতাড়ি চলো, ফ্লাইটের টাইম হয়ে গেছে। আচ্ছা দাদা, আচ্ছা দাদা, মাকে কি বাইরে ট্যাক্সিতে বসিয়ে রেখেছো? এখানে এসেই তো নন্দিতাকে আশীর্বাদ দিতে পারতো, রাস্তায় কি আর ভালো লাগবে? এই তো মা নন্দিতার জন্য শাড়ি আর গয়না পাঠিয়ে দিয়েছে। পাঠিয়ে দিয়েছে? আর মা? আমি ফোন করে আসতে বারণ করে দিয়েছি, সে এখানে আসবে, এখান থেকে এয়ারপোর্ট যাবে, তার থেকে ভালো সোজা এয়ারপোর্ট চলে যাবে। ও তাহলে মা আসেনি। ইকবাল, আমি সিঙ্গাপুরে দিন কুড়ি পরে যাব, তুই বরং আমার টিকিটটা পোস্টপন্ড করে দিস। কেন, তোমার আবার কি হলো? না না, এমনি কিছু না, তোর জন্য পাসপোর্ট অফিসে কিছু কাজ বাকি আছে। তোমাদের কথাবার্তাগুলো কেমন উল্টো পাল্টা লাগছে, আসলে ব্যাপারটা কি বলো তো? ব্যাপার আবার কি, কিছু না, সব কথাই যদি তোর উল্টো পাল্টা লাগে আমি কি করব? আমি অত প্রশ্নের উত্তর দিতে পারবো না, আমি উত্তর দিতে পারবো।
দাদা, তুমি আমার এইটুকু একটা কথাতে কেঁদে ফেললে। হ্যাঁ, কাঁদছি। তুই যদি বাড়ির বড় ছেলে হতিস তাহলে বুঝতে পারতিস দায়িত্ব, কত দায়িত্ব। হ্যাঁ দাদা, আমি বুঝতে পেরেছি দাদা, সব বুঝতে পেরেছি। তুমি ব্যস্ত হও না, আর ব্যস্ত হও না দাদা। নন্দিতা, চলো চলো দাদা। Passengers of Air India flight number 741 departing for Singapore are requested to report at the security check. দাদা, হ্যাঁ? মা এখনো পৌঁছায়নি? বলেছি তো আসবে। চল চল। Air India flight number 741 এক মিনিট। departing for অভি। Singapore are requested to report at the security check. হ্যালো, কে অভি? বৌদি, মা কোথায় গো? আমরা সবাই এখানে এয়ারপোর্টে পৌঁছে গেছি, আর মা এখনো আসেনি। মা তো চলে গেছেন। চলে গেছে মানে? মা অনেকক্ষণ চলে গেছেন। বৌদি, কি হয়েছে কি? তুমি কাঁদছো কেন? না মানে আমার গলাটা একটু ধরেছে তো, তাই। Passengers of Air India flight number 741 departing for Singapore are requested to report at the security check. আয়, চল চল। আমি কিছু বুঝতে পারছি না দাদা। কে? আমার সঙ্গে তোমার সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল, তুমি হঠাৎ বলছো তুমি 20 দিন পরে আসবে। এদিকে সকালে মায়ের ইকবাল ভাইয়ের বাড়িতে এসে আমার সঙ্গে দেখা করার কথা। আরে তুমি বললে সোজা এয়ারপোর্টে এসে দেখা করবে, কিন্তু দেখো এদিকে ফ্লাইট ছাড়ার সময় হয়ে গেছে, আর This is the last call. মা এখনো এসে পৌঁছায়নি। আরে Please report at দাদা, আমি মায়ের সঙ্গে দেখা না করে কি করে যাবো বলো? মায়ের আশীর্বাদ না নিয়ে আমি কি করে যাবো বলো দাদা? দেখ অভি, সব কথায় এরকম সেন্টিমেন্টাল হলে চলে না। ঠিক আছে, এবার মায়ের সঙ্গে দেখা হয়নি, তুই তো আবার আসবি, তখন দেখা হবে। সিঙ্গাপুরটা কি পৃথিবীর বাইরে? চল চল, তুই চল। অভি, লাস্ট কল হয়ে গিয়েছে, সিকিউরিটি চেকে যাও। হ্যাঁ, তুই চল, একদম চিন্তা করিস না। চল চল চল। Air India flight number 741 departing for Singapore are requested to report. This is the last call for মা চলে এসে দাদা, মা চলে এসে দাদা, আমি এক্ষুনি দেখা করে আসছি। অভি, মা তুমি এত আয়, সিকিউরিটি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। আয়। This is the last call for Mr. Abhimanyu Das, so please report at the security check for the departure. Thank you. নন্দিতা, আমার মাকে একটু দেখো। This is the last call for Mr. Sure. Abhimanyu Das, so please report at the security check for the departure. Thank you. ভালো থাকিস ভাই। যা, যা। আসি নন্দিতা। মাগো, আমাকে তুই ক্ষমা করো।
দাদা আপনার ফোন থেকে একটু ফোন করতে পারি? আরে কি ও তো হ্যালো, কে শোনো? ঠাকুমা মরে গেছে কাকু। কি বললি তুই? মারা গেছে? হ্যাঁ কাকু, ঠাকুমাকে কে ছুরি দিয়ে মেরে দিয়েছে। শোনো, তুই সত্যি বলছিস তো? ঠাকুমাকে না দেখে চলে যাবে তুমি। ছেড়ে দাও আমাকে, তোমার ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। তোমার সবাই আমার সঙ্গে মিথ্যে কথা বলেছে, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। শুনো ছেড়ে দাও। দেখো ভাই, আমার মাকে কেউ মেরে দিয়েছে। একবার গিয়ে তুমি দেখা করতে দাও, তারপর তারপর তুমি আমার সঙ্গে যা খুশি করো। খুশি? শালা খুশি তো আমার সেদিনকে চলে গেছিল, যেদিন তুই নিজের বৌদির পায়ের আঙুল আমার মুখে দিয়েছিলিস। খুশি তো আমার সেদিনকে চলে গেছিল, যেদিন তুই আমার বাবার হাত কেটে দিয়েছিলিস। শালা খুশি তো আমি আজকে হব রে, আজকে যখন তোর এই মুন্ডটা কেটে না আমার বাবার পায়ের কাছে নিয়ে গিয়ে রাখবো। শালা সেদিন অত লোকের সামনে পুরো বাজারে নিজের বৌদির পায়ের আঙুল আমার মুখে দিয়েছিলিস না? হ্যাঁ বোকা, চল জুতো চাট এবার, চল সালা জুতো চাট, চাট চাট সালা, চাট 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 অভি, অভি এই আমাদের মাকে খুন করেছে। ওকে ছেড়ো না অভি, ওকে ছেড়ো না, মারো ওকে, মারো মারো।
ভয় নেই, আমরা এসে গেছি। একটা মরা মানুষকে কি মারবো আমি?